আজ আমি স্কুল থেকে একটু তাড়াতাড়ি বাড়ি এসেছিলাম। আজ আমার খালি 3 ঘন্টার ডিউটি ছিল। বাড়ি ফিরে সবার আগে চান আর পুজোটা সেরে নিলাম। তারপর চলে গেলাম কিচেনে। আজকে আমার রান্নাও খুব শর্টকাটের। খালি একটু বিটরুট ভাজা করব আর একটা লাউ দিয়ে মুগের ডাল। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে বিটরুটটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিচ্ছু করার নেই, বিটরুট রেডি হয়ে যাবে। ঠিক নামানোর আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ওপর দিয়ে। এই ভাজা মশলাটা না আমি বাড়িতে সব সময় রেডি রাখি। ওই জিরে, ধনে, মৌরি, একটু ছোট এলাচ আর একটা ছোট দারচিনি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে আমি একটা এয়ারটাইট জারে রেখে দিই। নিরামিষ রান্নায় ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে। লাউগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম আর সঙ্গে 2টো লঙ্কাও চিড়ে নিলাম। আমি যেহেতু কুকারে করি না, সেজন্য আমার লাউয়ের পিসগুলো আমি একটু ছোট রাখি। আমার মা আবার লাউ ডালের লাউয়ের পিসগুলো একটু বড় রাখে। তেলের মধ্যে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম। তারপরে লাউটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর ওদিকে মুগ ডালটা আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডালটাও মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে গরম জল মিলিয়ে দিলাম। আর কি, নুন আর হলুদ, তারপরে চাপা দিয়ে দেওয়া। ডাল আপনি আপ রেডি হয়ে যাবে। আর বিশেষ কিচ্ছু করার নেই এর মধ্যে। খুব হালকা পাতলা রান্না এটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে। এই ডাল দিয়ে ভাত না খেলে চলে, তবে আমি তো ভাত খাই না, তাই আজ একটু সামারাইজ বানিয়ে নিয়েছিলাম। একটু ভাত দিয়ে না মেখে খেলে জমবে না এটা। সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু পাতিলেবু, কয়েকটা শসার টুকরো। ব্যাস, আমার দারুণ খাবার রেডি। ঝটপট খেলাম, কারণ আমি খুব এক্সাইটেড। কাল রাতে আমার অনেক দিনের ইচ্ছার একটা জিনিসের ডেলিভারি হয়েছে, সেটা আনপ্যাক করা হয়নি। এখন খাবার খেয়েই আনপ্যাক করব, তোমাদের সাথেই আনপ্যাক করব। চলো দেখি কি এসেছে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে এটা কি? এটা রোবট ভ্যাকুয়াম ক্লিনার। আনপ্যাকিং শুরু করলাম, তবে আসল জিনিসটাই ভীষণ ভারী, আমি বার করতে পারলাম না। আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে পরে পুরো জিনিসটা আনপ্যাক করে ইনস্টল করে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর চলি, টাটা।